বলেন তো আমি যদি ফুপুর বাড়িতে যাই অথবা শ্বশুর বাড়িতে যাই অথবা দাদার বাড়িতে যাই অথবা নানার বাড়িতে যাই অথবা বান্ধবীর বাড়িতে যাই অথবা আমার প্রিয় মানুষকে দেখার জন্য যাই অথবা আমার কলেজের টুকরা কিছু মানুষ থাকে, ভালোবাসার কিছু মানুষ থাকে, ভালোবাসার কিছু মানুষ থাকে, শখের কিছু মানুষ থাকে, অসুস্থ হয়ে গেল দেখার জন্য যাই, বলেন তো খালি হাতে যাওয়া যাবে নি? আরো জোরে বলেন। আচ্ছা মসজিদে আসতে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতে 500 টাকা 100 টাকা করে কে নিয়ে আসতে কেউ বলছেনি? জোরে বলেন না, আরো জোরে বলেন না, বলছেনি? আচ্ছা কেউ যদি বলতো ইমাম সাহেব ও আমার সম্মানিত আব্বাজান ও আমার সম্মানিত প্রিয় ভাই, আপনি 5 ওয়াক্ত মসজিদে আসতে প্রতিদিন 2 প্যাকেট করে বিস্কিট নিয়ে আসবেন, অথবা আপনি 5 ওয়াক্ত মসজিদে আসতে ফজর সময় আসবেন 1 রকমের এক রকমের মিষ্টি আনবেন, অথবা জোহরের সময় আনবেন আরেক রকমের নাস্তা, আসরের সময় আনবেন আরেক রকমের বিস্কিট, মাগরিবের সময় আনবেন আরেক রকমের অন্য খাদ্য, এশারের সময় আনবেন আরেকটা, এইভাবে যদি কেউ বলে বলেন তো আমরা মসজিদে আসবো তো? জোরে বলেন না কেন আমি আসবো তো? এখন আল্লাহ খালি হাতে আসো, আমরা খালি এত আসি না। যদি বলে আমার বাড়িতে আসতে কিছু নিয়ে আসিও, তখন তো অবস্থা আরো খারাপ হবে না ভালো হবে? কথা বলেন না কেন মিয়া? খারাপ হবে না ভালো হবে? আগেরকার ফলাফল যখন নাকি ছোট ছোট বাচ্চারা নাতিরা দাদা যখন বাড়িতে আসতো অথবা অন্য কোনো মেহমান যখন বাড়িতে আসতো, মেহমান দেখার পর ভয়ে লুকায় যাইতো, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আগেকার যখন নাকি কোনো মেহমান কারো বাড়িতে যেত, যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা মেহমান দেখলে ভয়ে লুকায় যাইতো, ঠিক না ভাই? ঠিক। এখনকার বাচ্চারা যখন দাদা আসে, মামা আসে, আঙ্কেল আসে, অথবা খালা আসে, অথবা খালু আসে, আংটি আসে আর ঘড়ি আসে, যা আসুক না কেন কোনো সমস্যা নাই। আংটি বুঝুন তো? বুঝেন না আংটি? ঘড়ি বুঝুন তো? কথা বলে না কেন মিয়া? ঘড়ি বুঝুন তো? আমরা আংটি শিখাইতে মজা, খালাম্মা শিখাইতে মজা নাই, আঙ্কেল শিখাইতে মজা, চাচা শিখাইতে মজা নাই, কারণ ওই যে আমার তো বাপে বাপে দিন কাটে। আচ্ছা বলুন তো আমরা কি বাঙালি না ইংরেজি? আরো আসতে কোন আশেপাশে অত্র এলাকার মা বোনেরা শুনবো, বাঙালি না ইংরেজি? তো আপনি বাঙালি কন্দে আঙ্কেল, আবার কন্দে আংটি, আবার কন্দে ঘড়ি, দরকার কি? চাচা কইতে অসুবিধা ও? হ্যাঁ, চাচা কইতে শরম লাগে? নবীজি বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা বাপের মতো, সুবহানাল্লাহ। নবী তো বলতে পারতো আঙ্কেল বাপের মতো, নবী বলে না না না, আঙ্কেল লাগাইও না, চাচা লাগাও। আর আঙ্কেল হলো ইংরেজি, চাচা হলো বাংলা। তো এখনকার যখন নাকি কোনো মেহমান কারো বাড়িতে যায়, দাদা বলেন, চাচা বলেন, কাকা বলেন, মামা বলেন, যে যান না বলে, এখন ছোট বাচ্চারা দেখলে গায়ের দিকে দুড়ায় আসে, তো আসে না? জোরে বলেন না কেন? আসেনি? দাদা বিস্কুট কই, কাকা নাস্তা কই, ও দাদি হাতে কিছু নাই। ডর ভয় আসে না গেছে? কথা ডর ভয় আসে না গেছে? আগেরকার এক সময় যখন কোনো মানুষ কারো বাড়িতে বেড়াইতে যেত, বেড়াইতে যখন যাওয়ার পর আগে খোঁজ করতো আপনাদের নামাজের স্থান কোথায়। এখনকার যখন কোনো মানুষ কারো বাড়িতে বেড়াইতে যায়, আগে খোঁজ করে বলো ওই টাচ মোবাইলের টাইপ-সি সাজদারের ব্যবস্থা কোথায়? ঠিক না বেটি? আরো আসতে কোন ঠিক না বেটি? ঠিক না? নামাজ তো আর পড়ে না, কে নামাজ কথা জিজ্ঞাসা করবো? কি পড়লে না জিজ্ঞাসা করবো? আমি দীর্ঘ সম্ভবত আরো 18 হইতে 17 বছর আগে এক বাড়িতে জাগির ছিলাম। তো ও বাড়িতে জাগির থাকার পর মসজিদ ছিল অনেক দূরে, তো রাত্রে নিজেও পড়তাম, ওই জাগিরওয়ালা সন্তানদেরকে পড়াইতাম। ও বাড়িতে নামাজের একটা আলাদা স্থান ছিল। অনেক বড় আগেরকার মুরব্বীরা যারা, ওদের বাড়িতে এখনো নামাজের আলাদা স্থান আছে, নামাজের আলাদা একটা চৌকি আছে, আলাদা স্থান আছে। ঘরের ভিতরে এত জিনিস, চেয়ার টেবিল
এরপর আপনার শোকেস আলমারি, এতগুলো জিনিস ঘরের ভিতরে, এত বড় ঘর, তো নামাজের একটা ছোট্ট একটা চৌকি ঘরের ভিতরে নেই। আজব কথা, এত বড় একটা ঘর, ঘরের ভিতরে আলাদা একটা নামাজের কোনো ব্যবস্থাপনা নাই। আজব লাগে, আশ্চর্য কথা। দেখি কবরস্থানে কি নামাজ আছে? আয় আব্বাজান কথা বলেন কেন? কবরস্থানে কি নামাজ আছে? জোরে বলেন। নামাজ কি কবরে পড়বে না দুনিয়াতে পড়বো? জোরে বলেন না, কোথায় পড়বেন? কবরে নামাজ আছে? তো নবীজি বলছেন সাবধান, ঘরকে কবর বানাইও না। একটা দুমু শুধু আনা, একটা জায়গা দুমু একদম 14 গোষ্ঠী নামটা বলে যাবে, এক কোসো আবু বেশি। এত বড় ঘর, ঘরের ভিতরে আজব লাগে, এত কিছু ঘরের ভিতরে, ড্রয়িং, কত সুন্দর সুন্দর টেবিল, খাট, আলমারি, শোকেস, চৌকি, অনেকগুলো জিনিস। বানানোর কাল্লাই এমন ছেলেরা বানাই যে ছেলে জুমার দিনও নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এমন মেয়েরা খাট বানাইলাম, শোকেস আলমারি আনলাম, যে মেয়ে পূর্ব দিকে দুর্গতা, পশ্চিম দিকে আসো কোনোদিন খায় না। আচ্ছা বলেন তো, আব্বা আম্মা বিদেশ থাকে, আব্বা বিদেশ থাকে, অথবা আব্বা নদীতে কাজ করে, অথবা আব্বা অন্য কোথাও কাজ করে, ড্রাইভিং করে, অথবা আব্বা প্রবাসে থাকে, এত কষ্ট কার জন্য? ছেলে মেয়ের জন্য না? কার জন্য? একটু আওয়াজ দেন, কার জন্য? আপনার আব্বা হইয়া কার জন্য এত সুন্দর আলমারি আনলেন? কার জন্য এত সুন্দর খাট আনলেন? কার জন্য এত সুন্দর ড্রয়িং লাগাইলেন? কার জন্য এত সুন্দর খাট, আলমারি, শোকেস লাগাইলেন? কার জন্য আনছেন? কোন নাফরমান? ওই নাফরমান নামাজে পড়ে না, আল্লাহকেও ডাকে না, মসজিদও যায় না, এটা কুলে ধারো কিনারে আসে না, কি দরকার ছিল? কার জন্য এত টাইস মোজাইক? ও তো নামাজে পড়ে না, আল্লাহকে সপ্তাহে একদিন আল্লাহ এর শব্দ জবান থেকে বাইর হয় না, এ নাফরমান তোমার জন্য কি দরকার খাট, কি দরকার চৌকি, কি দরকার আলমারি, কি দরকার শোকেস? কোনো প্রয়োজন ছিল? মারা গেলে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নাও। আব্বা যদি বলে, আচ্ছা বলুন তো, আপনাদের অত্র এলাকাতে অনেক ঘরের ভিতরে কি ওযুর ব্যবস্থা নাই? আছে। আপনারা আমার সামনে যারা আছেন, বলেন কি আজকে শুনুন নাকি সবসময় শুনেন? আওয়াজ দিন, সবসময় শুনেন না? এই যে আমি আপনাদের কোনো কথা জিজ্ঞাসা করি, বলতে আপনাদের কোনো কষ্ট হয়? আওয়াজ দেন না কেন? বা জিজ্ঞাসা করা মানে বুঝুন তো, মানে জিজ্ঞাসা করা মানে হলো কি, যখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, তো আপনি যখন হ্যাঁ বলবেন কখন? আপনি যখন কথা বুঝছেন তখন কি বলবেন? কি বলবেন? এই জন্য আপনাকে জিজ্ঞেস করতো না, তো আপনাকে জিজ্ঞেস করার দরকার নেই। এখন আচ্ছা বলেন, একজনে এমনিতে খালি কথা কইতেছে, আর ওজনে আচ্ছা কি কথা বলবো? বলবো আপনাদেরকে এই জন্য হা না বলি, একটু হা না বলেন। আপনাদের ছেলে যদি বিদেশ থেকে, ওরা এখানে আওয়াজ শুনে, আমার আব্বা মনে হা না, আপনাকে আবার দেখো যা, একটু আওয়াজ দিয়ে। কি বলছিলাম? ও, আপনাদের এই অত্র এলাকার ভিতরে এমন এমন ঘর আছে যে ঘরে কি আছে বলেন? অজু গোসল কি আছে? ধরেন আচ্ছা কথা ধরেন, ফারুক ডুবাই মারা গেল, অথবা ইসমাইল মাঝি ভাই মারা গেল, ধরেন ডুবাই, অথবা হেলাল ডুবাই মারা গেল। আচ্ছা ওরা মারো না, কিন্তু উদাহরণস্বরূপ বলতেছে, তো মারা যাওয়ার পর আচ্ছা বলেন তো, কোনো সন্তান অথবা স্ত্রী অথবা মেয়ে বলবো যে আব্বারে ঘরের ভিতরে গোসল করাও? আমরা আমার কথা বুঝুন না, বলবে না, তা আবাজি বলেন না। এই ধরেন এই যে ফারুক ডুবাই ভাই এখানে আছে, ধরেন ঘরের ভিতরে ওদের ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে। ধরেন এ ভাই মারা গেল, তো মারা যাওয়ার পরে স্ত্রী, ছেলে মেয়ে, অথবা আমি ইমাম সাহেব, অথবা আব্বাজান আম্মাজান এই কথা কি বলবে যে ফারুক ডুবাইকে ঘরের ভিতরে গোসল দেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা এই জিনিসটা করলো কে? ফারুক ডুবাই। কার ঘর? কার টাকা? কার গোসলখানা? কার? সব ব্যবস্থা করছে কি? আচ্ছা এই লোকটা এখন মারা যাওয়ার পরে উচিত ছিল যে তার টাকা দিয়ে সব কিছু হলো, তাকে ঘরের ভিতরে গোসল করানো, এটা উচিত ছিল না? জোরে বলেন না, উচিত ছিল তো? আচ্ছা কি ব্যবস্থা করছে? জোরে বলেন, করছে? দিব? কখনো কোনোদিন সম্ভব? এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলি, আম্মাজান বলে, আব্বাজান বলেন, প্রিয় ভাই বলেন, প্রিয় বোন বলেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু নিজেকে একটু পরিবর্তন করেন। বাপ, এ খালের ভিতরে জোয়ার আসে, বাটা হয়,
আপনার জিন্দগির ভিতরে জোয়ারও নাই বাটও নাই, আপনি এসব পড়েন না, ফজরে পড়েন না, মাগরিব পড়েন না, শনিবারে পড়েন না, সোমবারে পড়েন না, মঙ্গলে পড়েন না, বুধও পড়েন না, আপনি সেই শুক্রবারে ফ্রাইডে টু ফ্রাইডে 2 রাকাত নামাজ পড়েন শুধু। আল্লাহর রাস্তায় আপনাদেরকে যা কথা বলি, আপনাদেরকে মাঝে মাঝে রাগান্বিত হয়ে বললো এটা আপনার উপকারের জন্য আমি বলি, আপনাদেরকে হাসি মুখী বললো আপনাদের উপকারের জন্য আমি বলি। এজন্য বাপ মেহেরবানি করে আপনাদের পায়ে হাত রাখা বলি। তিনি বলেন ইমাম সাহেব মিম্বর থেকে আসে আমার পায়ে হাত রাখা বলেন, আমি আপনার পায়ে হাত রাখলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রাজি আপনার পায়ে হাত রাখা এই কথা বলতে, তবে আপনি 5 ওয়াক্ত নামাজটা একটু পড়িয়েন। বাপ মসজিদ খালি হয়ে যা। আপনারা আমার সাথে আমার সামনে যারা আছেন সবাই আমার মুরব্বী, কেউ দাদার বয়সী, কেউ চাচার বয়সী, কে বাবার বয়সী, কে বড় ভাইয়ের বয়সী, কে এক একজন এক এক বয়সের, সমবয়সী মানুষ খুব কমে আমার সামনে আছেন। আচ্ছা বলুন তো এই যে লাগাতার বৃষ্টি হয় আপনারা কি আপনাদের বয়সে আর দেখছিলেন? বলেন দেখছেন? আমরা তো আগামী 2-1 দিন আগের সন্তান, আমরা আর কি দেখবো, আর আসছি দুনিয়াতে কয়দিন, হায়াত আছে কয়দিন, আর সময় পাইলামও কয়দিন, আর